জয় গুরু জয় গোসাই। আজ শুভ ঝুলন পূর্ণিমা তিথি। আজ সদ্গুরু ভগবান শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর জন্মদিন। আমরা এই শুভ দিনে তাঁর পবিত্র জীবন কাহিনী সম্পর্কে কিছু বলবো। 1486 খ্রিস্টাব্দে বাংলার নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে। দক্ষ বৈষ্ণব মহাত্মাদের মতে নাম কীর্তন প্রচারের জন্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের অবতার। শান্তিপুরের শ্রী অদ্বৈতাচার্যের কঠোর তপস্যার ফল। শ্রী গৌরাঙ্গের জীবন ছিল এক অনাসক্তি। তিনি নির্দেশ দিয়েছিলেন যে কলিযুগে প্রেমময় ভক্তি অর্জনের একমাত্র পথ ছিল ভগবানের নাম সংকীর্তনের মাধ্যম। নাম প্রচারে যারা এগিয়ে এসেছিলেন তারা হলেন শ্রী অদ্বৈতাচার্য এবং শ্রী নিত্যানন্দ প্রভু। সদ্গুরু অবতার প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী শ্রী অদ্বৈতাচার্যের বিখ্যাত বংশে জন্মগ্রহণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের প্রায় 300 বৎসর পর বৈষ্ণব ধর্মের ক্রমশ ক্ষয় হয়। ধর্মের আড়ালে গড়ে উঠেছিল নানা শাস্ত্রবিরোধী পথ। এর পরিণতি বাংলার জন্য বিশেষভাবে অনাকাঙ্ক্ষিত ছিল। 25 বছরের নিপীড়নমূলক মুসলিম শাসন এবং কর্তৃত্বভোগী ব্রিটিশদের শাসন এবং ভারতীয়দের বিলাসিতায় নিমজ্জিত হয়ে তাদের অনুকরণ করার প্রবণতা আমাদের দেশের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করছে। এই কঠিন সময়ে বাংলার কল্যাণে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সরল ভাষায় সকল ধর্মের সম্প্রীতি প্রচার করেছেন, যা চিরন্তন সনাতন ধর্মের কেন্দ্রীয় বিষয়। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী শাশ্বত শাস্ত্র প্রচার করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত বৈষ্ণব ধর্মকেও পুনরুজ্জীবিত করেছেন। মানব জীবনের চরম লক্ষ্য হল ঐশ্বরিক প্রেম ও ভক্তি অর্জন। সদ্গুরুর কৃপাতেই এটা সম্ভব। সদ্গুরুর দেবা ভগবানের শক্তিশালী নামের পুনরাবৃত্তি করা এবং সদাচারের নিয়মগুলি পালন করা একজন ভক্তকে ঐশ্বরিক প্রেম অর্জন করতে সক্ষম করে। গোস্বামীজি তার জীবন কাটিয়েছেন এই সত্য প্রচারে। শ্রী আনন্দ কিশোর গোস্বামীজি ছিলেন শ্রী অদ্বৈতাচার্যের নবম প্রজন্মের বংশধর। তাঁর স্ত্রী ছিলেন স্বর্ণময়ী দেবী। আনন্দ কিশোর গোস্বামীজির দৈনন্দিন রুটিন ছিল গৃহদেবতা শ্রী শ্যামসুন্দরের সেবা, আরতি, তেল প্রদীপ দিয়ে পূজা এবং শ্রীমদ্ ভাগবত পাঠ। সেই পবিত্র গ্রন্থটি পড়ার সময় তার চোখ থেকে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ত এবং তার সমস্ত শরীরকে রঙিন করে তার ত্বকের ছিদ্র থেকে রক্তের ফোঁটা বের হতো। এই কারণে শান্তিপুরের বাসিন্দারা এবং আশেপাশের গ্রামের লোকেরা তাকে খুব সম্মান করতেন। কখনো কখনো তার প্রথম সন্তান ব্রজগোপালের জন্মের পরে আনন্দকিশোরের শ্রী জগন্নাথ দেবকে দর্শনের প্রবল ইচ্ছা ছিল। এইভাবে আনুমানিক 1838 খ্রিস্টাব্দে দীপাবলি উদযাপনের পরে তিনি শালগ্রাম শিলা গ্রহণ করে গলায় ঝুলিয়ে দণ্ডি কাটতে কাটতে শান্তিপুর থেকে পুরী পর্যন্ত যাত্রা শুরু করেন। তার সাথে একজন চাকরও ছিল। শান্তিপুর এবং পুরীর মধ্যে দূরত্ব প্রায় 400 মাইল। তখনকার দিনে পুরীর রাস্তা ছিল চলাচলের অযোগ্য। এভাবে দণ্ডি কাটতে কাটতে প্রণাম অব্যাহত রেখে তিনি 1.5 বছর পর 1840 খ্রিস্টাব্দে মে জুন মাসে পুরীতে পৌঁছান। আনন্দ কিশোরজি জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন। তিনি সমাধি অবস্থায় চলে গিয়েছিলেন। তখন জগন্নাথ দেব তাঁর সামনে হাজির হয়ে বললেন, তুমি শান্তিপুরে ফিরে যাও, আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে আসছি। আনন্দ কিশোরজি তার বাকি জীবন পুরীধামে থাকতে চেয়েছিলেন, কিন্তু জগন্নাথ দেবের নির্দেশে কিছুদিন সেখানে থাকার পর তিনি শান্তিপুরে ফিরে আসেন। 1841 খ্রিস্টাব্দের 2 আগস্ট ঝুলন পূর্ণিমা রাখি বন্ধনের দিন আনন্দ কিশোরের দ্বিতীয় পুত্র বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন। মা স্বর্ণময়ী দেবী সন্তানের জন্মের আগে শ্রী রাধাকৃষ্ণের দর্শন পেতেন। পুত্রের জন্মের পর পিতা একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করে জানতে পারলেন যে এই পুত্র ঈশ্বরের ভক্ত হবে এবং তাঁর ভক্তিমূলক ধর্মপ্রচারে দেশ ধন্য হবে। বিজয়কৃষ্ণ যতদিন জীবিত ছিলেন ততদিন তার মা পুরী যেতে বাধা দিয়েছিলেন। তিনি বলতেন, জগন্নাথের বাড়ি থেকে বিজয়কৃষ্ণ এসেছেন, তিনি পুরীতে গেলেই সেখানেই তার দেহত্যাগ হবে। 1844 খ্রিস্টাব্দের অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে করতে শ্রী আনন্দ কিশোর সমাধি অবস্থায় চলে যান এবং সেই অবস্থায় তিনি তার নশ্বর দেহ পরিত্যাগ করেন। বিজয়কৃষ্ণের বয়স তখন আনুমানিক 3 বৎসর। বিজয়কৃষ্ণ শৈশবে বুদ্ধিমান, সত্যবাদী, সহৃদয় এবং নির্ভীক ছিলেন, কিন্তু তিনি খুব চঞ্চল প্রকৃতির ছিলেন। তার শৈশবের কিছু ছোট ঘটনা তার ভবিষ্যৎ জীবনের উচ্চ মর্যাদার ইঙ্গিত দেখিয়েছিল। এই ধরনের সমস্ত ঘটনার মধ্যে শুধুমাত্র একটি নিচে উল্লেখ করা হলো। কালনা শহর শান্তিপুরের বিপরীতে গঙ্গার ওপারে অবস্থিত। সেখানে প্রতি রাতে রামলীলা, শ্রীকৃষ্ণলীলা প্রভৃতি অনুষ্ঠান হতো। এক রাতে বিজয়কৃষ্ণ তার সঙ্গীদের নিয়ে কালনায় যাওয়ার পরিকল্পনা করলেন এবং সেই অনুসারে একদিন
এক মাঝির একটি ছোট নৌকা নিয়ে গঙ্গা পার হয়ে কালনায় পৌঁছলেন। অনুষ্ঠান দেখে সবাই অন্য একটি নৌকায় শান্তিপুর ঘাটে ফিরে গেলেও আগে তোলা নৌকাটি কালনা ঘাটেই থেকে যায়। সকালে ঘাটে নৌকা না পেয়ে দরিদ্র মাঝি কাঁদতে থাকে। বিজয়কৃষ্ণ এই যন্ত্রণা সইতে না পেরে মা স্বর্ণময়ীর কাছে গিয়ে আগের রাতের ঘটনা খুলে বললেন। তারপর তার মা পুরো ব্যাপারটা বুঝতে পেরে নৌকার মাঝিকে ডেকে কিছু টাকা দিয়ে বললেন, তোমার নৌকা কালনা ঘাটে পড়ে আছে, আমার ছেলে কালনা যাবার জন্য তোমার নৌকা নিয়ে গেছে। এ সময় অন্য ছেলেরা ভয়ে পালিয়ে যায়, কিন্তু নির্ভীক ও দয়ালু বিজয়কৃষ্ণ সেখানেই দাঁড়িয়ে থাকেন। নৌকার মাঝি তার নৌকা ফিরিয়ে আনলেন এবং আনন্দের সাথে বিজয়কৃষ্ণের সুস্থতার জন্য প্রার্থনা করলেন। বিজয়কৃষ্ণ প্রফুল্ল মনে বাড়ি ফিরলেন। বিজয়কৃষ্ণের জন্ম, ছাপ, শিক্ষা সবকিছুই ভগবানের কৃপায় ভোগ করেছিলেন। শ্রীকৃষ্ণের শৈশবের লীলা অনুরূপ প্রকাশ তার মধ্যেও দেখা গিয়েছে। তদুপরি গৃহদেবতা শ্যামসুন্দরও মাঝে মাঝে তাঁর কাছে উপস্থিত হতেন এবং তার সাথে বিভিন্ন ক্রীড়ায় মেতে উঠতেন। পারিবারিক ঐতিহ্য অনুসারে বিজয়কৃষ্ণকে তার মায়ের দ্বারা প্রথম দীক্ষা দেওয়া হয়েছিল। তার সুত অনুষ্ঠানের পর তিনি শান্তিপুরের একটি সংস্কৃত বিদ্যালয়ে অধ্যয়ন করেন। প্রবল স্মৃতিশক্তির কারণে তিনি অল্প সময়ের মধ্যেই পড়াশোনা শেষ করেন। পরবর্তীকালে তিনি আরও পড়াশোনার জন্য কলকাতার সংস্কৃত কলেজে যোগ দেন। এই সময়কালে তিনি বেদান্তের অদ্বৈতবাদের একটি ভাষ্য অধ্যয়ন করেন। তিনি গুণহীন ব্রহ্মকে সত্য বলে গ্রহণ করেছিলেন। ঈশ্বরের সৎচিৎ আনন্দ গুণিত রূপ তাঁর কাছে অসত্য বলে মনে হয়েছিল। মা স্বর্ণময়ী দেবীর ইচ্ছায় বিজয়কৃষ্ণ প্রয়াত রামচন্দ্র ভাদুড়ীর কন্যা যোগমায়া দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রামচন্দ্র ভাদুড়ীর মৃত্যুর পর এই পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে। সেই কারণেই বিবাহের সম্পূর্ণ খরচ বিজয়কৃষ্ণের মা নিজেই বহন করেছিলেন এবং পরবর্তীকালে স্বর্ণময়ী দেবী যোগমায়া দেবীর মা এবং ছোট বোনকে শান্তিপুরে তার নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। সকলেই স্বর্ণময়ী দেবীর এই অতুলনীয় কল্যাণকর কাজের জন্য প্রশংসা করেছিলেন। কলেজ জীবনে নিরাকার ব্রাহ্মণ সংস্কৃতির কারণে বিজয়কৃষ্ণের মনের মধুর অবস্থা শুকিয়ে গিয়েছিল। তার মনের এমন শুষ্ক অবস্থার সময় তিনি একটি ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পেলেন, পরকাল চিন্তা করো। এই বার্তা পেয়ে তার মন শান্তির জন্য খুব আকুল হয়ে উঠল। এই সময়ে ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার আন্তরিকতা, ত্যাগ ও বক্তৃতা দ্বারা শিক্ষিত সমাজ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। ইতিমধ্যেই খ্রিস্ট ধর্মের দিকে ঝুঁকে থাকা বিলাসিতায় নিমজ্জিত সমাজকে সত্যের পথে ফিরিয়ে আনতে ব্রাহ্ম সমাজ একটি মহৎ কাজ করেছে। ব্রাহ্ম সমাজ নিরাকার ব্রাহ্মণের উপাসনাকেই একমাত্র সত্য বলে মনে করে। মহর্ষি দেবেন্দ্রনাথের পরামর্শে প্রভাবিত হয়ে বিজয়কৃষ্ণ তার অধীনে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। তার ব্রাহ্ম ধর্ম গ্রহণের পর বিজয়কৃষ্ণ শান্তিপুরের ব্রাহ্মণ সমাজ থেকে বহিষ্কৃত হন। কিন্তু বিজয়কৃষ্ণ সত্য ও শান্তির লক্ষ্য থেকে কখনো পিছপা হননি। ব্রাহ্মণের উপাসনা করে তিনি পরম শান্তি লাভ করেন। বিজয়কৃষ্ণ এ সময় কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হন, কিন্তু চূড়ান্ত পরীক্ষার আগে তিনি পড়ালেখা ছেড়ে দিয়ে ব্রাহ্মধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। তখন কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মের প্রধান প্রচারকের পদে অধিষ্ঠিত ছিলেন। ধর্মপ্রচারের পাশাপাশি তিনি মানুষকে চিকিৎসা সেবাও দিতেন। তিনি নিজে ওষুধ এমনকি খাবার কিনে দরিদ্র রোগীদের হাতে তুলে দিতেন। এক সময় গঙ্গা নদীর স্রোত ছিল, ভাটার কারণে কিছু রোগীর পরিবারের সদস্যরা ওষুধ সংগ্রহ করতে নদী পার হতে পারেননি। পরে রোগীর গুরুতর অসুস্থতার কথা বিবেচনা করে বিজয়কৃষ্ণ নিজে ওষুধ নিয়ে বের হন, কিন্তু প্রচণ্ড ঝড়ের কারণে কেউ তাকে নদী পার হতে রাজি হননি। অবশেষে তিনি সাঁতরে প্রবল স্রোত নদী পার হয়ে ওষুধের বোতল নিয়ে রোগীর বাড়িতে পৌঁছলেন। এভাবে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন। তার আত্মত্যাগ, সাহসিকতা ও দয়ার জন্য মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখত। বিজয়কৃষ্ণের কোনো আয় ছিল না, তবু ব্রাহ্ম সমাজের প্রচারের দায়িত্ব তার উপর বর্তায়। ফলে পরিবার সহ তাকে প্রায়ই অনাহারে থাকতে হয়। এর পাশাপাশি তাকে অপমানও ভোগ করতে হয়েছে। তারপরও তিনি তার ব্রাহ্মধর্ম প্রচারের কাজটি অত্যন্ত উদ্যমের সাথে এবং ঈশ্বরের উপর নির্ভর করে বজায় রেখেছিলেন। এ সময় তিনি সারাদিন ধর্মপ্রচার ও দুস্থদের সেবায় নিয়োজিত থাকতেন। রাতে তিনি গভীর ধ্যানে সময় কাটাতেন। এই সমস্ত কঠোর পরিশ্রম করে তার স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল। মাঝে মাঝে বুকে প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে যেতেন। ডাক্তারের পরামর্শে তাকে কিছুদিন বিশ্রাম নিতে হয়েছিল এবং সারা জীবন ওষুধ খেতে হয়েছিল। ব্রাহ্মধর্মের পন্থায় আধ্যাত্মিক সাধনা করা সত্ত্বেও তার মানসিক অস্থিরতা দূর হয়নি এবং তার অভাব পূরণ হয়নি। ধ্যানে তিনি সুখ পেয়েছেন, কিন্তু তা স্থায়ী হয়নি। এমনই এক বিরক্তিকর দিনে তার একটি ঐশ্বরিক বার্তা ছিল, কোনো প্রকার দাসত্ব থেকে কোনো আধ্যাত্মিক কৃতিত্ব অর্জন করা যায় না। ব্রাহ্ম সমাজের মূল মন্ত্র অনুসারে সত্যের অনুসরণ করতে হয় মন, কথা ও কাজ দিয়ে। কিন্তু বিজয়কৃষ্ণ জানতে পারলেন ব্রাহ্ম সমাজের ভেতরে থেকে এটা সম্ভব নয়। এরপর তিনি বিভিন্ন সম্প্রদায়ের মহাপুরুষদের সাথে মেলামেশা শুরু করলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নবদ্বীপের দক্ষ বৈষ্ণব শ্রী চৈতন্য দাস বাবাজি, কালনার বর্ধমান জেলায় মহাত্মা শ্রী ভগবান দাসজি, কাশীধামের শ্রী তৈলঙ্গ স্বামী, গয়ার শ্রী গম্ভীরনাথজি। এইসব মহাত্মাদের দর্শন করে তার পরবর্তী সাধন জীবনে অগ্রসর হতে সাহায্য হয়েছিল। ব্রাহ্ম সমাজ গুরুর দ্বারা দীক্ষা এবং মূর্তি পূজার ধারণা গ্রহণ করেনি। তিনি এই সত্যে গভীর বিশ্বাস গড়ে তুলেছিলেন যে সদ্গুরুর দীক্ষা ভিন্ন ঈশ্বরকে অর্জন করা সম্ভব নয়। মহাত্মারা বিজয়কৃষ্ণকে তার আধ্যাত্মিক উন্নতির জন্য তাকে বিভিন্ন মন্ত্র দিয়ে বলেছিলেন যে তোমার সদ্গুরু পূর্ব নির্ধারিত, তিনি যথাসময়ে তোমাকে দীক্ষা দান করবেন।
পরবর্তীকালে বিজয়কৃষ্ণ সদ্গুরুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। হতাশা থেকে তিনি কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেন। এই সময় মহাত্মারা অলৌকিকভাবে তার সামনে হাজির হন এবং তাকে তার জীবন নিতে বাধা দেন। তারা বলল, আপনি অবশ্যই যথাসময়ে সদ্গুরুকে পাবেন, আপনি ধৈর্য ধরে থাকুন এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন। সদ্গুরুর সন্ধানে তিনি বিহার প্রদেশের গয়ার আকাশগঙ্গা পাহাড়ে এসে রঘুবর দাসজির আশ্রমে যান। মহাত্মা রঘুবর দাস বাবাজি ছিলেন হনুমানজির উপাসক। তাঁর প্রেমময় আচরণে আকৃষ্ট হয়ে তিনি তার আশ্রমে থাকতেন এবং আধ্যাত্মিক অনুশীলনে তার সময় অতিবাহিত করেন। একদিন কিছু রাখাল বালক তার কাছে এসে পাহাড়ের চূড়ায় একজন মহাত্মার আগমনের খবর দিল। একথা শুনে মহাত্মার সাথে সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা নিয়ে তিনি তার হৃদয়ে ঐশ্বরিক শ্রদ্ধা ও আনন্দে পূর্ণ হয়ে সেখানে পৌঁছলেন। সেই মহাত্মার নির্দেশে তিনি কিছুক্ষণ পর ফিরে আসেন। দ্বিতীয় দিন তিনি উদগ্র চিত্তে সকালে মহাত্মার কাছে গেলেন, তার পায়ে পড়ে কাঁদতে লাগলেন। তারপর মহাত্মা বিজয়কৃষ্ণকে কোলে টেনে নিজের পরিচয় দিয়ে বললেন, আমি তোমাকে দীক্ষা দিতে হিমালয়ের মানস সরোবর থেকে এসেছি। বিজয়কৃষ্ণ তখন তাকে জিজ্ঞেস করলেন, মানস সরোবর তো এখান থেকে অনেক দূরে, আপনি কিভাবে এই জায়গায় পৌঁছতে পারলেন? তারপর মহাত্মা ব্যাখ্যা করলেন, এটি যোগীদের পক্ষে কঠিন কাজ নয়। জড়দেহের পঞ্চতত্ত্ব প্রকৃতির পঞ্চতত্ত্বের সাথে মিশিয়ে দিয়ে কেবলমাত্র চেতন আত্মার সাহায্যেই যে কোনো স্থানে ভ্রমণ করা এবং জড়দেহের পুনর্গঠন সম্ভব। এইসব বলার পর তিনি বিজয়কৃষ্ণকে একটি শক্তিশালী মন্ত্র দিয়ে দীক্ষা দেন। মন্ত্র শুনে বিজয়কৃষ্ণের শরীরে অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণ প্রকাশ পায়। গুরুদেবকে প্রণাম করার পরই শিষ্য অজ্ঞান হয়ে গেলেন। চেতনা ফিরে পেয়ে তিনি দেখলেন তার গুরুদেব অদৃশ্য হয়ে গেছেন। কোনো মতে রঘুবর দাসজির আশ্রমে নেমে তিনি সমাধি অবস্থায় চলে যান। এই সময়কালে রঘুবর দাস বাবাজি তার দেহের যত্ন নেন এবং রক্ষা করেন। এভাবে তিনি টানা 11 দিন সমাধি অবস্থায় ছিলেন। আকাশগঙ্গা পাহাড়ের পরিবেশ ছিল খুবই মনোরম। বিজয়কৃষ্ণ তীব্র আধ্যাত্মিক অনুশীলন এবং নাম জপে নিজেকে নিযুক্ত করেছিলেন। কখনো কখনো তার গুরুদেব তার সামনে ব্যক্তিগতভাবে হাজির হন এবং তাকে প্রয়োজনীয় নির্দেশ দিতেন। তার গুরুদেবের পরিচয় দিতে গিয়ে বিজয়কৃষ্ণ বলেছেন, আমার গুরুদেবের নাম স্বামী ব্রহ্মানন্দ পরমহংসজি। তিনি পাঞ্জাবের একজন ব্রাহ্মণ এবং আগে নানকের অনুসারী ছিলেন। পরে তিনি বেদ অনুসারে আধ্যাত্মিক সাধনা করেছিলেন এবং পরে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকেও দীক্ষা ও অনুগ্রহ পেয়ে ঐশ্বরিক প্রেম অর্জন করেছিলেন। মহাত্মার শরীর অনেক পুরনো। প্রায় 3 বা 4 মাস পর তার গুরুদেবের নির্দেশে বিজয়কৃষ্ণ কাশীতে যান এবং সন্ন্যাসের জন্য বিখ্যাত তপস্বী স্বামী হরিহরানন্দ সরস্বতীজির সাথে দেখা করেন। যেহেতু তিনি ব্রাহ্ম সমাজের পন্থায় ছিলেন এবং সেই সময় তিনি পবিত্র ব্রাহ্মণের সূত্র এবং শিক্ষা পরিত্যাগ করেছিলেন, তাই স্বামীজি কর্তৃক সন্ন্যাস দেওয়ার আগে তাকে আবার শিক্ষাসূত্র গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। সন্ন্যাসীদের নামানুসারে বিজয়কৃষ্ণের নতুন নাম ছিল স্বামী অচ্যুতানন্দ সরস্বতী, তবে তিনি তার আদি নাম শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী দ্বারা অধিক পরিচিত। তার সন্ন্যাস অনুসরণ করে তিনি আকাশগঙ্গা পাহাড়ে আধ্যাত্মিক সাধনায় বেশ কিছু সময় অতিবাহিত করেন। স্বামী ব্রহ্মানন্দজি তার দীক্ষার পর তাকে বিশেষ কৃপা দিয়েছিলেন। তিনি প্রায়ই তার শিষ্যের সামনে উপস্থিত হতেন এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হবার জন্য তাকে যথাযথ সহায়তা করতেন। তার গুরুদেবের কৃপায় শিষ্য শাস্ত্রে উল্লিখিত আধ্যাত্মিকতার সবচেয়ে বিরল পর্যায়গুলি অনুভব করতে শুরু করেন। একদিন গুরুদেব তার সামনে হাজির হয়ে বললেন, হে প্রিয় সন্তান, পারিবারিক জীবনে কখনো ত্যাগ করবেন না। প্রাচীনকালের মহান সাধুদের মতো জীবের কল্যাণে আপনার ত্যাগের জীবনকে প্রয়োগ করুন। আপনাকে এখনও ব্রাহ্ম সমাজে কিছুদিন থাকতে হবে। যথাসময়ে ব্রাহ্ম সমাজের বন্ধন আপনা আপনি ছিন্ন হয়ে যাবে। তাঁর গুরুদেবের নির্দেশ অনুসারে বিজয়কৃষ্ণ কলকাতার ব্রাহ্ম সমাজে ফিরে আসেন। তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাথে দেখা করতে যান। মাস্টার ইত্যাদির দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখুন, এতদিন বিজয়ের ফোয়ারা বন্ধই ছিল, এখন খুলেছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে লজ্জা ভয় এবং সব কিছু ছেড়ে দিন। হরির নামে নাচলে লোকে কি বলবে, এমন সব ভাবনা ত্যাগ করুন। প্রেমিক হওয়া তো দূরের কথা, শ্রী চৈতন্যদেব ঐশ্বরিক প্রেমের বিকাশ ঘটিয়েছিলেন। যখন কেউ ঈশ্বরের প্রতি ভালোবাসা গড়ে তোলে তখন তার কাছে জাগতিক জীবনের প্রতি ভালোবাসা থাকে না। নিজের প্রিয়তম দেহটিকে একা ছেড়ে দিন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কিছু মত পার্থক্যের কারণে বিজয়কৃষ্ণ ঢাকায় যান এবং সেখানে ব্রাহ্ম সমাজের কাজ শুরু করেন। এই সময় থেকে তিনি বিভিন্ন অতিপ্রাকৃত ঐশ্বরিক দর্শন পেতে শুরু করেন। এরপর তিনি তার গুরুর নির্দেশে মানুষকে দীক্ষা দিতে শুরু করেন। তার দীক্ষা পদ্ধতিতে কিছু বিশেষত্ব ছিল। দীক্ষার জন্য কেউ তার কাছে গেলে তিনি তার গুরুদেবের অনুমোদন চাইতেন। সরাসরি অনুমতি পেলেই তবেই তিনি দীক্ষা দিতেন। দীক্ষার সময় কিছু সৌভাগ্যবান ব্যক্তি স্বামী ব্রহ্মানন্দ পরমহংস গোস্বামী প্রভুর গুরুদেবের আভাস পেয়েছিলেন। তিনি তার শিষ্যদেরকে অজপা সাধনের সাথে ভালো আচরণের নিয়মগুলি অনুসরণ করতে বলতেন। গণনা না করে শ্বাস এবং নিঃশ্বাসের সাথে নাম পুনরাবৃত্তি করা এবং শরীরকে শুদ্ধ করার জন্য প্রাণায়াম তথা শ্বাস নিয়ন্ত্রণ অনুশীলন করতে বলতেন। ব্রহ্মের সাকার এবং নিরাকার উভয় অবস্থাকেই সত্য বলে গ্রহণ করেছিলেন। এই কারণে ব্রাহ্ম সমাজের সদস্যরা তার নিরপেক্ষ ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি মেনে নিতে পারেনি। ব্রাহ্ম সমাজের সদস্যরা যখন নাম সংকীর্তনের সময় তার ট্রান্সের অবস্থা দেখে তখন তাদের অজ্ঞতা থেকে তাকে উপহাস করতে শুরু করেন। এই জন্য তিনি ঢাকার অদূরে গেন্ডারিয়া নামে একটি জঙ্গলে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন।
আশ্রমে আসার পর গোস্বামী প্রভু ভগবানের দর্শন পেয়েছিলেন এবং সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থা অর্জন করেছিলেন। এই সময়কালে তিনি আকাশবৃত্তি গ্রহণ করেছিলেন, অর্থাৎ উপার্জন, ভিক্ষা বা ধার নেওয়ার জন্য কোনো প্রচেষ্টা না করা, সম্পূর্ণরূপে ঈশ্বরের কৃপার উপরে নির্ভর করা। না চাইতেই যা আসত তা ভিক্ষা হিসাবে গ্রহণ করতেন। সঙ্গে ছিলেন স্ত্রী যোগমায়া দেবী, ছেলে যোগজীবন ও 2 মেয়ে। কিছু সাধু যারা মুক্তির সন্ধানী এবং কিছু গৃহস্থ ছিলেন, তারা ছিলেন তার নিয়মিত সঙ্গী। এই সমস্ত লোকের থাকা খাওয়ার ব্যবস্থা আশ্রমেই হতো, কিন্তু আশ্রমে স্থায়ী কোনো আয়ের উপায় ছিল না। সাধকদের তাদের জীবন সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করে কাটাতে হতো। ধীরে ধীরে গোস্বামী প্রভুর খ্যাতি একজন দক্ষ মহাত্মা হিসাবে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তার কাছে দীক্ষা নিতে আসতে থাকে। এই সময়ে তিনি হরিদ্বারের স্বামী ভোলানন্দগিরি, শ্রী বৃন্দাবনের রামদাস কাঠিয়া বাবা, গোরখপুরের গম্ভীরনাথজির মতো মহাত্মাদের দ্বারা সদ্গুরু হিসাবে সম্মানিত হন। দীক্ষার জন্য কিছু প্রার্থীকে শ্রী রামকৃষ্ণদেব গোস্বামী প্রভুর কাছেও পাঠিয়েছিলেন। গেন্ডারিয়া আশ্রমে গোস্বামী প্রভু থাকার সময় দৈনিক রুটিন ঘড়ির সময়ের মতো স্থির ছিল। প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় ছিল। সকালে উঁচু করে চা পান করে পুণে ঘরে বসতেন। তারপর থেকে রাত 11টা পর্যন্ত প্রতিদিন শ্রী চৈতন্য চরিতামৃত বাংলা, শ্রী গুরু গ্রন্থ সাহেবজি, তুলসীদাস রচিত শ্রী রামচরিত মানস এবং শ্রীমদ্ ভাগবত প্রভৃতি ধর্মীয় গ্রন্থ পাঠ করা হতো। পাঠ শেষ হলে এবং স্নান ও দুপুরের খাবারের পর আশ্রমের একটি আম গাছের নিচে বসে ভজন গাইতেন। তাঁর দর্শনার্থী লোকেরা তখন তাঁর কাছে আসতেন এবং তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন। এই সময় মহাভারতও একটু পড়া হতো। সন্ধ্যায় আরতি ও সংকীর্তনের ধ্বনিতে আশ্রম মুখরিত হয়ে ওঠে। তাঁর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ত এবং আনন্দে শরীর রোমাঞ্চের মতো কম্পিত হতে দেখে ভক্তরা নিজেদেরকে ধন্য মনে করতেন। সমাধি অবস্থার মাঝে মাঝে তার জটা ধরা চুল উপরের দিকে খাড়া হয়ে যেত। সংকীর্তনের পর তিনি শিষ্যদের সাথে কিছু সময় ধ্যান করতেন। রাত 9:30টায় রাত্রের খাবার সেরে তাঁর প্রার্থনা কুঁড়ে ঘুরে যেতেন এবং সারা রাত সমাধি অবস্থায় বসে থাকতেন। রাতের শেষ ভাগে তিনি কিছুক্ষণ ঘুমাতেন এবং ভোরে উঠে কীর্তন শুরু করতেন। জীবনের শেষ 14 বছর তিনি নিদ্রা ত্যাগ করেছিলেন। এই সময় শিষ্যরা, যারা নিজেরা অনেকের অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী ছিলেন, তারা তাদের বইয়ে বর্ণনা করেছেন। এর মধ্যে ব্রহ্মচারী কুলদানন্দ রচিত শ্রী শ্রী সদ্গুরু সংঘ থেকে নিচে উল্লেখ করা হলো। যে আম গাছের নিচে গোস্বামী প্রভু বসতেন, তার পাতা থেকে মধু ঝরত। মাঝে মাঝে তার জটা করা চুল থেকেও মধু বেরিয়ে আসতো। ঐশ্বরিক সুগন্ধি আশ্রম এলাকায় পরিব্যাপ্ত থাকত। একটি বিষাক্ত সাপ তার প্রার্থনা করে ঘরের একটি গর্তে বাস করত, তাই দুধ খাওয়ানো হতো। রাত্রিকালে যখন তিনি সমাধি অবস্থায় বসতেন, মাঝে মাঝে সেই সাপটি গর্ত থেকে বেরিয়ে এসে তার জটার উপর উঠে গিয়ে সেখানেই ধীরে ধীরে অল্প অল্প করে নাচত। এই বিষয়ে একজন শিষ্য গোস্বামী প্রভুর প্রশ্নের উত্তরে বলেন, যখন প্রাণায়াম মেরুদণ্ডের কেন্দ্রীয় স্নায়ু সুষুম্না দিয়ে মসৃণভাবে চলতে থাকে, তখন একটি মনোরম শব্দ উৎপন্ন হয়। সাপ এই শব্দ শুনতে ভালোবাসে। এই সময় সে যেখানেই থাকুক না কেন এই শব্দ শুনতে পায়, আর এই শব্দ দ্বারা আকৃষ্ট হয়ে ধীরে ধীরে সে এই শব্দ ধরার জন্য মাথায় উঠে যায়। এটি নাকের কাছে বা কপালের উপরে তার ফণা ছড়িয়ে দেয় এবং শান্তভাবে শব্দটি শুনতে থাকে। কখনো কখনো এটি সেই শব্দের সাথে নিজস্ব শীষ মিশ্রিত করে আনন্দ অনুভব করে। মহাদেবের ঘাড়ে ও মাথায় যে সাপ দেখতে পাচ্ছেন, তা অস্বাভাবিক কিছু নয়। অনুরূপ আধ্যাত্মিক অনুশীলন সঞ্চারিত হলে সাপ আপনার মাথায়ও আরোহণ করতে পারে। এসব সাপ কখনো কোনো ক্ষতি করে না, বিপরীতভাবে তাদের কাছ থেকে যথেষ্ট সাহায্য নেওয়া যেতে পারে। তারা কামড়ায় না, কিন্তু শীষ দিতে থাকে। যখন প্রাণায়াম বন্ধ হয়ে যায়, তারা চলে যায়। বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থে পাওয়া বর্ণনার ছবি তাঁর শরীর ও পোশাকে দেখা যেত। প্রণব মন্ত্র, ওঙ্কার তাঁর হাতে, পায়ে, মাথায় দর্শন লাভ হতো। কখনো অদৃশ্য হয়ে আবার আবির্ভূত হতো। এ বিষয়ে প্রশ্নের উত্তরে গোস্বামী প্রভু ভগবানের নামের সীমাহীন মহিমা বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবানের নাম ভক্তের মাংসে, রক্তে, হাড়ে, হাড়ের মজ্জায় অঙ্কিত হয়ে যায়। ভক্তদের পোশাকে নাম লেখা হয়। এমনকি যে গাছের নিচে বসে সে নাম উচ্চারণ করে, তার পাতায়, ডালে ও কাণ্ডে সেই নাম লেখা হয়ে যায়। তিনি যে বাড়িতে থাকেন তার ক্ষেত্রেও তাই। এটি তার ইট, জয়েন্ট, ভেলাগুলিতে নামের ছাপ বিকাশ লাভ করে। শ্রী বৃন্দাবনের যমুনা নদীতে একটি মানুষের হাড় পাওয়া গিয়েছিল, যার গায়ে হরিনাম লেখা ছিল। গোস্বামী প্রভু নিজের হাতে গেন্ডারিয়া আশ্রমের প্রার্থনা কক্ষের দেওয়ালে নিম্নলিখিত উপদেশগুলি লিখেছিলেন। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যায় নমঃ। দিনগুলি সবসময় আজকের মতো থাকবে না। নিজের সম্পর্কে উচ্চ কথা বলবেন না, অন্যদের খারাপ কথা বলবেন না। সর্বোত্তম গুণ হল অহিংসা। সকল জীবের প্রতি সদয় হন। ধর্মগ্রন্থ ও মহাপুরুষদের প্রতি আস্থা রাখুন। ধর্মগ্রন্থ বা মহাপুরুষদের আচার আচরণ মেনে চলে না এমন সব কিছুকে বিষবৎ বলে ত্যাগ করুন। কোনো শত্রু অহংকারের চেয়ে বড় নয়। গোস্বামী প্রভু প্রায় 1 বছর বৃন্দাবনে বসবাস করেন। তিনি ব্রজমণ্ডল প্রদক্ষিণ করেছিলেন এবং রাধাকুণ্ডে কিছুদিন অবস্থান করেন। তিনি বৃন্দাবনের ঐশ্বরিক মধুর লীলার দর্শন পেয়েছিলেন। একবার তিনি রাধাবাগে একটি গাছের নিচে ধ্যান করছিলেন। এমন সময় হঠাৎ গাছটি বৈষ্ণব মহাত্মা রূপে আবির্ভূত হয়ে তাকে কিছু নির্দেশ দেন। পরের দিনেই তিনি এই ঘটনাটি বৃন্দাবনের বিখ্যাত বৈষ্ণব মহাত্মা শ্রী গৌর শিরোমণির কাছে প্রকাশ করেন। সেই মুহূর্তে সেখানে উপস্থিত এক বৈষ্ণব মজা করে বললেন যে এটা একজন পাগলের প্রলাপ।
যখন গোস্বামী প্রভু রাধাবাগে ফিরে আসেন, সেই মহাত্মা গাছের রূপে আবার তাঁর কাছে মানব রূপে আবির্ভূত হন এবং গোস্বামী প্রভুকে বলেছিলেন 3 দিনের মধ্যে সেই অবিশ্বাসী বৈষ্ণব মারা যাবে। গোস্বামী প্রভু কখনো বিরোধীদের কষ্ট চাননি, তাই তিনি বৈষ্ণবের জীবন রক্ষার জন্য তিনি বারবার বৈষ্ণব মহাত্মার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু মহাত্মা সেই বৈষ্ণবকে ক্ষমা করেননি, যিনি সত্যের প্রতি অসম্মানকারী এবং ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন। ফলে তিনি 3 দিনের মধ্যে সেই বৈষ্ণব মারা যান। গোস্বামী প্রভু বলতেন, শ্রী বৃন্দাবন একটি অতিপ্রাকৃত ধাম। এই স্থানের রজ তথা বৃন্দাবনের বালি ধূলিকণার মধ্যেও শ্রীকৃষ্ণের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই এই বৃন্দাবনে ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য বৈষ্ণব মহাত্মারা এখানে গাছ লতাপাতার দেহ ধারণ করে থাকেন। এই কারণে এখানে গাছ কাটা মহা অপরাধ বলে বিবেচিত হয়। এই স্থানের মাহাত্ম্য অনুভব যাতে করা যায় তার জন্য তিনি তার শিষ্যদের কতকগুলি নিয়ম পালন করতে বলেছিলেন। হিংসা ও হত্যা ত্যাগ করুন, বিষের মতো অন্যদের খারাপ কথা বলা এড়িয়ে চলুন, অপ্রয়োজনীয় সময় নষ্ট করবেন না, ঈশ্বরকে প্রথমে অর্পণ না করে কোনো খাবার গ্রহণ করবেন না, সর্বদা আধ্যাত্মিক অনুশীলনে নিজেকে যুক্ত করুন। এই নিয়মগুলি মেনে চললে ধীরে ধীরে বুঝতে পারবেন এটা কি ধাম। যে লোকেরা মাত্র কয়েকটা দিন কাটিয়ে এখান থেকে চলে যায়, তারা কিভাবে এই ধামের গুরুত্ব উপলব্ধি করবে। শ্রী বৃন্দাবনে গোস্বামী প্রভুর অবস্থানের সময় তাঁর স্ত্রী যোগমায়া দেবী প্রাণত্যাগ করেন। তাঁর নির্দেশে তাঁর পুত্র যোগজীবন তার কিছু ভস্য নিয়ে ঢাকায় গিয়ে তার সমাধিতে একটি মন্দির নির্মাণ করেন এবং সেখানে নামব্রহ্ম স্থাপন করেন। শাস্ত্রে লুকিয়ে আছে শ্রী নামব্রহ্ম পূজার পদ্ধতি। একদিন শ্রী চৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভুর সামনে হাজির হয়ে তাকে নিম্নলিখিত নির্দেশ দিলেন। কলিযুগে প্রতিটি ঘরে ঘরে নামব্রহ্ম এবং আচার্যের তথা গুরু পূজা প্রতিষ্ঠিত হবে। সকল জাতীয় ধর্মের মানুষেরই নামব্রহ্ম উপাসনার অধিকার রয়েছে। নামব্রহ্মকে ভোগ দেওয়া অন্নকে মহাপ্রসাদ বলে গ্রহণ করা হয়। নিম্নবর্ণের লোকেরাও যদি সেই ভোগ নিবেদন করে বা স্পর্শ করে, তাতেও সেই প্রসাদ মহাপ্রসাদের মতো গুণ লাভ করে এবং ব্রাহ্মণের মতো উচ্চবর্ণের লোকেরাও সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারে। উচ্চবর্ণের কোনো ব্যক্তি এই মহাপ্রসাদ দিতে অস্বীকার করলে তার পাপ হবে। প্রতিদিন একবার ভক্তি সহকারে প্রণাম করলেই নামব্রহ্ম পূজা সম্পূর্ণ হয়। মন্দিরের দরজা যদি কোনো কারণে বন্ধ থাকে কোনো অপরাধ হয় না, এমনকি যখন কোনো পুজো করা না হয় তখনও অপরাধ হয় না। নামব্রহ্ম মন্ত্রটি হলো ওম হরি নাম ব্রহ্ম, হরির নাম হরির্নামৈব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে হরিনামই কেবল করতে হবে, হরিনাম ছাড়া আর অন্য কোনো গতি নাই। বৃন্দাবন থেকে ফিরে আসার পর গোস্বামী প্রভু গেন্ডারি আশ্রমে কিছুদিন অবস্থান করেন। তারপর 1893 খ্রিস্টাব্দে প্রয়াগে কুম্ভ মেলায় যান। সেখানে যতদূর সম্ভব প্রত্যেককে খাদ্য ও বস্ত্র দিয়ে তিনি সাহায্য করেছিলেন। কুম্ভ মেলা থেকে ফিরে গোস্বামী প্রভু কলিকাতা, শান্তিপুর, নবদ্বীপ প্রভৃতি ভ্রমণ করেন এবং কিছুদিনের জন্য শ্রী বৃন্দাবনে ফিরে যান। এরপর কলকাতা হয়ে ঢাকার গেন্ডারি আশ্রমে যান। এই সময়কালে শ্রী সদ্বৈতাচার্য প্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে ঢাকায় তিনি ধুলট উৎসব প্রচলন করেন। এই উৎসবে তিনি নগরের চারপাশে নাম সংকীর্তন করে ঘুরে বেড়াতেন এবং তারপর ফিরে এসে সমস্ত অতিথি অভ্যাগতদের তিনি মহাপ্রসাদ বিতরণ করতেন। অনেক শিষ্য গেন্ডারি আশ্রমের আশেপাশেই জমি অধিগ্রহণ করে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। 1897 খ্রিস্টাব্দে গোস্বামী প্রভু পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে দেখার জন্য খুব আগ্রহী হয়ে ওঠেন। তখন তার শিষ্যরা তার মা স্বর্ণময়ী দেবীর কথা স্মরণ করে ভীত হয়ে পড়েন। তার মা ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিজয় পুরীতে গেলে কিন্তু আর ফিরবে না। তখন শিষ্যরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গোস্বামী প্রভু সে কথা শোনেননি। তখন একটি স্টিমার ভাড়া করে গোস্বামী প্রভু তার শিষ্যদের সবাইকে নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেন। পুরী ধামে পৌঁছে গোস্বামী প্রভু জগন্নাথ দেবকে দেখেন। গম্ভীরা মঠ, সিদ্ধবকুল, তোতাগোপীনাথ, লোকনাথ মহাদেব প্রভৃতি দর্শন করেন। তিনি তার শিষ্যদেরকে তাদের পূর্বপুরুষদের কাছে মহাপ্রসাদ পিণ্ড হিসাবে নিবেদন করতে বলেছিলেন। এতে গৃহস্থদের কল্যাণ হয়। মহাপ্রসাদের মহিমা সম্পর্কে তিনি বলতেন, মহাপ্রসাদ একটি অতি প্রাকৃত জিনিস। এটি স্পর্শ, মুখে বা অন্যথায় কখনোই দূষিত হয় না। মহাপ্রসাদ প্রতিদিন গ্রহণ করলে কর্মের বোঝা কমে যায়। পুরীধামে বসবাসকারীর দৈনন্দিন রুটিন: প্রথমে সমুদ্রে স্নান, দ্বিতীয়ত শ্রী জগন্নাথ দেবকে দেখা এবং তাঁর পূজা করা, এবং তৃতীয় মহাপ্রসাদ গ্রহণ করা। তিনি 1 বছরের কিছু বেশি সময় পুরীতে বসবাস করেন। গোস্বামী প্রভু বলতেন, টাকা একটা মারাত্মক বিষ, এটি কখনোই বাড়িতে সংরক্ষণ করবেন না। অর্থ উপার্জন করুন এবং প্রয়োজন অনুসারে ব্যয় করুন। যদি কিছু অবশিষ্ট থাকে তবে তা ঈশ্বরের জন্য বিবেচনা করে ব্যয় করুন। যদি সে কাউকে পাঠায় যার খুব টাকার দরকার, তবে তা অবিলম্বে তাকে দান করে দিন। যারা ধনী হতে চায় তাদের জন্য ব্যাপারটা আলাদা, কিন্তু যারা আধ্যাত্মিকতা খোঁজে তারা যদি কোনোভাবে দিন পার করতে পারে তাহলেই যথেষ্ট।
এই সময় শ্রী জগন্নাথ দেবের নির্দেশে গোস্বামী প্রভু পুরীতে একটি দানযজ্ঞ শুরু করেছিলেন। জগন্নাথ দেবের আদেশে যারাই আসবে তাদের সবাইকে তৃপ্তি ভরে খাওয়াতে হবে, অর্থকড়ি দিতে হবে, সঙ্গে পানির পাত্র, কম্বল, কাপড় ইত্যাদি বিতরণ করতে হবে। এই করতে গিয়ে তার প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছিল। সরলনাথকে তিনি নিযুক্ত করেছিলেন সমস্ত টাকা সংগ্রহ করার জন্য। সরলনাথ তখন বিভিন্ন দোকানদারের কাছে গিয়ে সবাইকে বলতেন যে আমার গোস্বামী প্রভু দান করবেন, তার কিছু অর্থের প্রয়োজন, আপনারা কি দিতে পারেন? তারা কিন্তু সেই অর্থ তার হাতে দিতেন এবং কোনো অর্থ কত দেওয়া হচ্ছে কোনো হিসেব কোথাও লেখা থাকতো না। এইভাবে বিশাল দানযজ্ঞ সংঘটিত হয়েছিল। এরপরে যখন ওই দানযজ্ঞ পরিশোধের পালা আসে তখন গোস্বামী প্রভুর বিভিন্ন শিষ্যদের কাছে চিঠি যায় যে যারা এই দানযজ্ঞে দান করবেন তার ঋণ পরিশোধের জন্য তাদের প্রভূত আধ্যাত্মিক কল্যাণ সংঘটিত হবে এবং তাদের সেই টাকাও যেভাবেই তারা দিন না কেন অল্প দিনের মধ্যে তারা আবার ফিরে পাবেন বা পরিশোধ হবে। বহু মানুষ, বহু শিষ্য, অনেকে ছিল যাদের খুব প্রচণ্ড অভাব ছিল, তারা নিজের বসত বাটিটুকু বন্ধক রেখে তারা টাকা জোগাড় করে গোস্বামী প্রভুর কাছে তার ধার পরিশোধের জন্য পাঠিয়েছিলেন। পরবর্তীকালে দেখা যায় সেই শিষ্যের কাছে প্রচুর পরিমাণে টাকা উপস্থিত হয়, তিনি তার সেই বন্ধক রাখা বসত ভিটে ছাড়াতে পেরেছিলেন এবং তিনি প্রভূত পরিমাণে অর্থ লাভ করেছিলেন। গোস্বামী প্রভুর জটার জন্য পুরীতে তাকে সবাই জটিয়া বাবা বলে ডাকত। তার প্রভুর দানযজ্ঞ এবং তার প্রভূত জনপ্রিয়তার জন্য পুরীর কিছু স্থানীয় লোক তার উপরে ঈর্ষান্বিত হয়ে তাকে তার পরিকল্পনা করেছিল। তারা মহাপ্রসাদের সাথে শক্তিশালী বিষ মিশ্রিত করে একটি মিষ্টি বলের মতো একজন ব্যক্তিকে পাঠিয়েছিল। গোস্বামী প্রভুর সামনে যখন আসে তখন সেই ব্যক্তিকে তিনি বুঝতে পেরেছিলেন যে তাতে বিষ মেশানো আছে। তিনি খেতে রাজি না হওয়ায় লোকটি বলল যে মহাপ্রসাদ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হয়। তখন গত্যন্তর না দেখে গোস্বামী প্রভু সেই বিষ মাখানো লাড্ডুটি গ্রহণ করেন। সেই সময় গোস্বামী প্রভুর কাছাকাছি কোনো শিষ্য উপস্থিত ছিল না। বিষ গ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যান। তার শিষ্যরা ফিরে এসে গোস্বামী প্রভুর এই অবস্থা দেখে তাকে সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরিয়ে তাকে জিজ্ঞাসা করে যে কী ঘটনা। গোস্বামী প্রভু সমস্ত ঘটনা খুলে বললে শিষ্যরা উত্তেজিত হয়ে বললেন যে কোন লোক, তাকে একবার চিনিয়ে দিন, আমরা তাকে শাস্তি দিয়ে ছাড়ব। যাই হোক, বিষক্রিয়ায় গোস্বামী প্রভুর শরীর ধীরে ধীরে চর্বিহীন ও দুর্বল হয়ে পড়ে। বিষ গ্রহণের মাত্র 1 মাস পরে তিনি 1899 খ্রিস্টাব্দের জুন মাসে 22শে জ্যৈষ্ঠ 1306 বাংলা ক্যালেন্ডার 9টা 20 মিনিটে 58 বছর বয়সে জগন্নাথ ধামে তাঁর চিরস্থায়ী আবাসে প্রবেশ করেন। তখন সবাই তার মা স্বর্ণময়ী দেবীর কথা বিশ্বাস করেছিলেন যে জগন্নাথ ধাম থেকে বিজয় এসেছে, তাই পুরীতে গেলে সে আর ফিরবে না। পরবর্তীকালে তার শিষ্যরা পুরীধামের নরেন্দ্র সরোবর সংলগ্ন জমিতে তার মৃতদেহ সমাধি দেন এবং তার উপরে একটি বিশাল বড় সুন্দর মন্দির তৈরি করেন, যা জটিয়া বাবার সমাধি মন্দির নামে পরিচিত। মৃত্যুর কিছুদিন আগে তিনি তার শিষ্যদের বলেছিলেন, তোমরা যে দীক্ষা পেয়েছো তা দেবতাদের কাছেও কষ্টের সঙ্গে পাওয়া যায়, ঈশ্বরের বিশেষ কৃপায় এটা পায়। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে তার কাছে দীক্ষার জন্য ইচ্ছুক ছিলেন তাদেরই এখন দীক্ষা দেওয়া হচ্ছে। দীক্ষা গ্রহণকারীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য সংকীর্তনে উপস্থিত ছিলেন। একবার কিছু ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রচারিত সংকীর্তনের প্রবাহ এখনও অবিরাম অব্যাহত থাকবে এমন একটি দিন আসবে যেদিন সমগ্র বিশ্ব মৃদঙ্গের সঙ্গীতে সংকীর্তনে পূর্ণ হয়ে যাবে। এর অর্থ হলো শুধুমাত্র নাম সংকীর্তনের মাধ্যমেই মানুষ ঈশ্বরের উপাসনা করবে এবং ঈশ্বরের ভালোবাসা অর্জন করবে। আজও কিছু সৌভাগ্যবান শিষ্য ভক্তরা সংকীর্তনে তাঁর উপস্থিতি অনুভব করেন। শ্রী গোস্বামী প্রভু কর্তৃক নির্ধারিত আধ্যাত্মিক সাধনার পদ্ধতি অজপা সাধন নামে পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু কয়েকজন সৌভাগ্যবান শিষ্যকে এই দীক্ষা দিয়েছিলেন। অজপা সাধনের মাধ্যমে শ্বাসে প্রশ্বাসে নাম স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। সচেতনভাবে নিজ চেষ্টা দ্বারা নাম জপ করার কোনো প্রয়োজন নেই। সদ্গুরু দীক্ষার সময় এটি শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার সাথে সংযুক্ত করে দেন। গোস্বামী প্রভু বলতেন, এই দীক্ষা বনে জঙ্গলে ঋষিদের মধ্যে প্রচলন ছিল, এখন মানুষের কল্যাণের জন্য গৃহস্থ মানুষকেও এই মহামূল্যবান অজপা সাধন বিতরণ করা হচ্ছে। জয় গুরু, জয় গোসাই।
সদ্গুরু প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর রাতুল চরণে প্রার্থনা করি, তিনি সংসারের প্রতিটি মানুষের কল্যাণ করুন, তাদেরকে আশীর্বাদ করুন, সবাই যেন তাঁর সেই ভগবানের প্রতি তাঁর রাতুল চরণে মতি লাভ করে। জয় গুরু, জয় গোসাই। তো ঋণ শিকার স্বামী অমলানন্দ সরস্বতী www.gosaiji.com ওয়েবসাইট থেকে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে।